শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা পরিমাপ অধ্যায় করছি। সাজেশন থেকে আমরা সৃজনশীল প্রশ্ন করছি। আজকেও আমরা সাজেশন থেকে পরবর্তী অঙ্ক করব। আজকে করব আমরা সাজেশন থেকে 7 নম্বর। তাহলে আসো আমরা 7 নম্বর অঙ্কটা কি দেখি। সাজেশন থেকে করছি আমরা 7 নম্বর প্রশ্নটা আজকে করব। 7 নম্বর প্রশ্ন আছে, দেখো। রাহিন বাজারে গিয়ে 9.5 কেজি চাল, 3.5 কেজি সবজি এবং 2500 গ্রাম ডাল কিনল। কতে আছে রাহিন কত গ্রাম সবজি কিনল? সাথে ক দেখো কতে আছে কি রাহিন কত গ্রাম সবজি কিনল। তাহলে লিখি রাহিন সবজি কিনল। রাহিন সবজি কিনল 3.5 কেজি। প্রশ্নে আছে 3.5 কেজি। রাহিন সবজি কিনল 3.5 কেজি। তাহলে প্রশ্নে বলেছে কি রাহিন কত গ্রাম সবজি কিনল। এখন কেজিকে আমরা গ্রামে প্রকাশ করব। কেজিকে গ্রামে প্রকাশ করতে হলে 3.5 গুণ 1000 কিন্তু গ্রাম। ঠিক আছে, যেহেতু 1 কেজি সমান 1000 গ্রাম। যেহেতু 1 কেজি সমান 1000 গ্রাম, রাহিন সবজি কিনলো কত কেজি? 3.5 কেজি। তাহলে 1 কেজি সমান 1000 গ্রাম, সুতরাং 3.5 কেজি সমান 3.5 গুণ 1000 গ্রাম। তাহলে হবে কত? 3500 গ্রাম। তাহলে রাহিন সবজি কিনলো কত গ্রাম? 3500 গ্রাম। 3.5 কেজিকে আমরা গ্রামে নিলাম। তাহলে উত্তর পেলাম আমরা 3500 গ্রাম। 3500 গ্রাম। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই এটা। এবার আসি খতে। খতে বলেছে কি, প্রশ্ন আছে সে কত কেজি ডাল কিনল। সে কত কেজি ডাল কিনল বলেছে। তাহলে প্রশ্নে আছে সে ডাল কিনল, অর্থাৎ রাহিন ডাল কিনল 2500 গ্রাম। সে ডাল কিনল 2500 গ্রাম। সে ডাল কিনল 2500 গ্রাম। আর আমাদেরকে বলেছে সে কত কেজি ডাল কিনলো। তাহলে গ্রামকে আমরা এখন কেজিতে প্রকাশ করব। গ্রামকে কেজিতে প্রকাশ করব 1000 দিয়ে ভাগ করে। কত কেজি? ঠিক আছে, ব্র্যাকেটে লিখি যেহেতু 1000 গ্রাম সমান 1 কেজি। যেহেতু 1000 গ্রাম সমান 1 কেজি, তাহলে 2500 গ্রাম সমান 2500 ভাগ 1000। এখন ভাগ করলে হবে কত? 2.5। ওই আগের মতোই ভাগে এত কেজি। তো 2.5 কেজি। তাহলে রাহিন ডাল কিনল কত কেজি? 2.5 কেজি। 2500 গ্রামকে আমরা কেজিতে প্রকাশ করলাম 1000 দিয়ে ভাগ করে। এখন গতে বলেছে কি সে কত গ্রাম সবজি ও ডাল কিনল। কত গ্রাম বলেছে, হ্যাঁ। তাহলে সে কত গ্রাম সবজি ও ডাল কিনল। তাহলে প্রথমে লিখবো কি ক হতে পাই। কতে সবজি কিনল কত গ্রাম? 3500 গ্রাম। কতে আমরা বের করেছি, হ্যাঁ, এই জন্য লিখছি ক হতে পাই সবজি কিনল, অর্থাৎ রাহিন সবজি কিনল আর কি। সবজি কিনল 3500 গ্রাম।
3500 গ্রাম। আর কি বলেছে, সবজি কিনলো আর ডাল, ডাল কিনলো, ডাল কিনলো 2500 গ্রাম। এটা প্রশ্নে দেওয়া আছে 2500 গ্রাম, 2500 গ্রাম। তাহলে সে মোট সবজি ও ডাল কিনলো, সুতরাং সে মোট সবজি ও ডাল কিনলো। যোগ করবো এখন 0 0 5 5 10 0 হাতে 1 3 4 5 হাতে 6 6000 গ্রাম। তাহলে সে মোট সবজি ও ডাল কিনলো 6000 গ্রাম। হবে 6000 গ্রাম, সে 6000 গ্রাম সবজি ডাল কিনলো। এবার আসি আমরা ঘতে। ঘতে কি বলেছে দেখো প্রশ্ন, সে মোট কত কেজি জিনিস কিনলো। আগের দিনে আমরা এরকম একটা অঙ্ক করেছি, সে মোট কত কেজি জিনিস কিনলো। তাহলে সে চাল কিনলো, সে চাল কিনলো 9.5 কেজি, 9.5 কেজি চাল কিনলো, 9.5 কেজি। এটা প্রশ্নে দেওয়া আছে। হ্যাঁ, সবজি, সবজি কিনলো, সবজি কিনলো 3.5 কেজি। এরপর হচ্ছে যে ডাল কিনলো, ডাল কিনলো 2.5 কেজি, 2.5 কেজি। এটা আমরা খতে বের করেছি, খতে খ হতে পায় ডাল কিনলো 2.5 কেজি। তাহলে এখন বলেছে কি প্রশ্নে, সে মোট কত কেজি জিনিস কিনলো। তাহলে সে, সুতরাং সে মোট জিনিস কিনলো, যোগ করবো এখন 5 5 10 10 5 15, 15 5 হাতে আছে 1 দশমিক এখানে বসাচ্ছি সোজা সোজা। 9 1 10, 10 আর 3 13, 13 2 15, 15.5 কেজি। তাহলে সে মোট 15.5 কেজি জিনিস কিনলো। উত্তরটা আমি এর পাশে লিখছি, উত্তর ঘয়ের উত্তর এটা 15.5 কেজি। তাহলে আজকের অঙ্কটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। প্রথমে বলেছে আমাদেরকে, কতে বলেছিল রাহিন সবজি কত গ্রাম সবজি কিনলো। রাহিন সবজি কিনেছিল 3.5 কেজি। এটাকে আমরা গ্রামে নিয়েছি, 1000 দিয়ে গুণ করে। 1 কেজি সমান 1000 গ্রাম, সুতরাং 3.5 কেজি সমান 3.5 গুণ 1000, 3500 গ্রাম। খতে বলেছে সে সে কত কেজি ডাল কিনলো। ডালটা দিয়েছিল আমাদেরকে গ্রামে প্রশ্নে 2500 গ্রাম। তাহলে 2500 গ্রামকে যেহেতু বলেছে কত কেজি ডাল কিনলো, তাহলে গ্রাম থেকে আমরা কেজিতে আনলাম, এটা কেজিতে প্রকাশ করলাম 1000 দিয়ে ভাগ করে। যেহেতু 1000 গ্রাম সমান 1 কেজি, সুতরাং 2500 গ্রাম সমান 2500 ভাগ 1000, আসলো কত 2.5 কেজি। এরপর বলেছে গতে সে কত গ্রাম সবজি ও ডাল কিনলো। কত গ্রাম সবজি আর ডাল কিনলো। তাহলে সবজি কিনলো হচ্ছে 3500 গ্রাম, ঠিক আছে, এটা হচ্ছে কতে বের করেছি আমরা। আর ডাল কিনলো 2500 গ্রাম, এটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে মোট হচ্ছে 6000 গ্রাম। আর ঘতে বলেছে সে মোট কত কেজি জিনিস কিনলো। যে জিনিসগুলো কিনেছে কত কেজি, চাল কিনলো 9.5 কেজি, সবজি কিনলো 3.5 কেজি, ডাল কিনলো 2.5 কেজি। তাহলে মোট জিনিস কিনলো, এটা যোগ করে বের করেছি। 5 10 15, 5 হাতে 1 দশমিক, এখানে যোগের সময় এখানেই বসে যাবে। এরপর 9 1 10, 10 3 13 দিয়ে 15, 15.5 কেজি জিনিস
কেজি। হ্যাঁ। শিক্ষার্থীরা এখন তাহলে আমরা 13 নম্বর অঙ্কটা করবো, সাজেশন থেকে 13 নম্বর প্রশ্নটা করবো। বাকি যেগুলো আছে মাঝখানে ওগুলো তোমরা পারবে, একই নিয়মগুলো করেছে এটা, এই জন্য এখন 13টা করবো। মাহফুজের ওজন 42 কেজি 340 গ্রাম এবং ইফাজের ওজন 51 কেজি 450 গ্রাম। কত বলেছে? মাহফুজের ওজনকে হেক্টোগ্রামে প্রকাশ করো। 13 ক, মাহফুজের ওজনকে হেক্টোগ্রামে প্রকাশ করো। মাহফুজের ওজন, মাহফুজের ওজন দেওয়া আছে 42 কেজি 340 গ্রাম। 42 কেজি 340 গ্রাম। এখন মাহফুজের ওজনটাকে বলেছে যে আমাদেরকে হেক্টোগ্রামে প্রকাশ করতে। তাহলে এটাকে প্রথমে আমরা গ্রামে প্রকাশ করি। গ্রামে প্রকাশ করলে হবে 42,340 গ্রাম। আমি তোমাদেরকে একটু এখানে দেখাই। 42,400, 1 কেজি সমান আমরা জানি 1 কেজি সমান কত? 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 42 কেজি সমান 42 গুণ 1000 সমান হবে 42,000 গ্রাম। ঠিক আছে, 42,000 গ্রাম। আবার আছে 340 গ্রাম। এই 340 গ্রাম যোগ করলে 42,340 গ্রাম। এই কারণে একসাথে লিখলাম আমি এখানে কি 42 কেজি 340 গ্রামকে গ্রামে নিলাম, হলো 42,340 গ্রাম। নিশ্চয়ই বুঝতে পারছো এটা? এখন এই গ্রামকে আমরা এখন নেব হেক্টোগ্রামে। হেক্টোগ্রামে নেব আমরা 100 দিয়ে ভাগ করে হেক্টোগ্রামে। 42,340 গ্রামকে আমরা নিচ্ছি এখন হেক্টোগ্রামে। যেহেতু 100 গ্রাম সমান 1 হেক্টোগ্রাম, 100 গ্রাম সমান 1 হেক্টোগ্রাম। যেহেতু 100 গ্রাম সমান 1 হেক্টোগ্রাম। হেক্টোগ্রাম। একশো দিয়ে ভাগ করছি। তাহলে 100 দিয়ে ভাগ করলে হবে, যেহেতু এটা দশমিক আসবে, তাহলে 2টা শূন্য 1 2 2 ঘর বামে গিয়ে দশমিক বিন্দু বসলে হবে 0.4 হেক্টো 423.4 হেক্টোগ্রাম। হেক্টোগ্রাম দশমিকের পরে ডান পাশে শূন্য না বসানো চলে, তাই 423.4 হেক্টোগ্রাম। এখন সুতরাং মাহফুজের ওজন ওজন 423.4 হেক্টোগ্রাম। হেক্টোগ্রাম উত্তর 423.4 হেক্টোগ্রাম। ওদেরকে বলেছে মাহফুজের ওজনকে হেক্টোগ্রামে প্রকাশ করো। মাহফুজের ওজন ছিল দেখো 42 কেজি 340 গ্রাম। 42 কেজি 340 গ্রামকে গ্রামে আনলাম, আগে দেখিয়েছিলাম 42,340 গ্রাম হলো। এখন গ্রামকে আমরা হেক্টোগ্রামে নিলাম 100 দিয়ে ভাগ করে, যেহেতু 100 গ্রাম সমান 1 হেক্টোগ্রাম, তাই পেলাম কত? 423.4 হেক্টোগ্রাম। তাহলে হয়ে গেল মাহফুজের ওজনকে আমরা হেক্টোগ্রামে প্রকাশ করলাম। এখন খতে বলেছে 2 জনের ওজনের পার্থক্য নির্ণয় করো, অর্থাৎ মাহফুজ ও ইফাজের ওজনের পার্থক্য। পার্থক্য বললে আমরা জানি কি বিয়োগ করে আমাদেরকে বের করতে হবে। তাহলে যার ওজন বেশি তার ওজনটা আগে লিখে আমাদের বিয়োগটা করতে হবে। এখানে ওজন বেশি হচ্ছে ইফাজের ওজন, তাহলে আগে ইফাজের ওজনটা লিখি। ইফাজের ওজন হচ্ছে কত? 51 কেজি 450 গ্রাম। 51 কেজি 450 গ্রাম। এরপর হচ্ছে মাহফুজের ওজন। মাহফুজের ওজন হচ্ছে 42 কেজি 340 গ্রাম।
42 কেজি 340 গ্রাম। তাহলে পার্থক্য বের করবো আমরা বিয়োগ করে। সুতরাং বলেছি কি দুইজনের ওজনের পার্থক্য। সুতরাং দুইজনের ওজনের পার্থক্য বিয়োগ করব। 0 থেকে 0 গেলে 0, 5 থেকে 4 গেলে 1, 4 থেকে 3 গেলে 1, 110 গ্রাম। আর এখানে আছে 51 কেজি। 5 থেকে 1 ধরলাম 11, 11 থেকে 2 গেলে 9, তাহলে 9 কেজি 110 গ্রাম। তাহলে বুঝতে পেরেছ, ওজনের পার্থক্য বিয়োগ করে বের করছি, দুইজনের ওজনের পার্থক্য পেলাম 9 কেজি 110 গ্রাম। তাহলে উত্তর হবে 9 কেজি 110 গ্রাম। উত্তর 9 কেজি 110 গ্রাম। এবার আসি আমরা গতে। গতে বলে দিচ্ছি কি তাদের দুইজনের মোট ওজনকে ডেকাগ্রামে প্রকাশ করো। এখন বলেছে মোট ওজন, এখানে খতে বলেছে ওজনের পার্থক্য, এখন বলেছে মোট ওজন। দুইজনের মোট ওজন। তাহলে আবার লিখি আমরা মাহফুজের ওজন। মাহফুজের ওজন হচ্ছে 42 কেজি 340 গ্রাম। 42 কেজি 340 গ্রাম। এরপর ইফাজের ওজন। ইফাজের ওজন হচ্ছে 51 কেজি 450 গ্রাম। 51 কেজি 450 গ্রাম। তাহলে সুতরাং দুইজনের মোট ওজন অবশ্যই যোগ করে বের করব। 0 0 5 9, 4 3 7, 790 গ্রাম। 2 1 3, 5 9, 93 কেজি 790 গ্রাম। এখন বলেছি কি আমাদেরকে দুইজনের মোট ওজনকে ডেকাগ্রামে প্রকাশ করুন। তাহলে আমরা এখন ওজনটা পেলাম 93 কেজি 790 গ্রাম। এই 93 কেজি 790 গ্রামকে তাহলে আমরা এখন আনি দুইজনের বিচার একটু লিখি আরেকবার। দুইজনের মোট ওজন 93 কেজি 790 গ্রাম। ঠিক আছে, এটাকে আমরা গ্রামে আনি আগের মতোই কতে করেছিলাম এভাবে। 1 কেজি সমান 1000 গ্রাম, সুতরাং 93 কেজি সমান 93,000 গ্রাম। 93,000 গ্রামের সাথে 790 গ্রাম যোগ করলে হবে 93,790 গ্রাম। কত যেভাবে দেখিয়েছিলাম ওইভাবেই। তাহলে গ্রামে আনলে হবে 93,790 গ্রাম। 93 কেজি 790 গ্রামকে গ্রামে প্রকাশ করলাম, 93,790 গ্রাম হলো। এখন এটাকে আমরা ডেকাগ্রামে নেব। গ্রামকে আমরা ডেকাগ্রামে প্রকাশ করব। 93,790 ডেকাগ্রাম। যেহেতু 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম, 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম। তাহলে 10 দিয়ে ভাগ করলে একটা এই শূন্য চলে যাবে, থাকে কত 9,379 ডেকাগ্রাম। ঠিক আছে, তাহলে দুজনের মোট ওজন পেয়েছি 93 কেজি 790 গ্রাম। 93,790 গ্রামকে আমরা গ্রামে প্রকাশ করলাম, 93,790 গ্রাম। গ্রামকে আবার ডেকাগ্রামে নিলাম 10 দিয়ে ভাগ করে, যেহেতু 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম। পেলাম কত 9,379 ডেকাগ্রাম। তাহলে তাদের ওজনের পার্থক্য হচ্ছে তাদের দুজনের মোট ওজন, এটা পার্থক্য না, মোট ওজনকে আমরা ডেকাগ্রামে নিয়ে পেলাম 9,379 ডেকাগ্রাম। তার উত্তর হবে মোট ওজন 9,379 ডেকাগ্রাম। দুইজনের
মোট ওজনটাকে ডেকাগ্রামে নিলাম। এরপর ঘ, আমরা এরপর করব ঘ। ঘতে বলেছে ইফাজের ওজনকে টনে প্রকাশ করো। ঘ, তাহলে ইফাজের ওজন হচ্ছে ইফাজের ওজন 51 কেজি 450 গ্রাম। 51 কেজি 450 গ্রাম। এটাকে বলেছে টনে প্রকাশ করতে। আগের মতোই 51 কেজি 450 গ্রামকে আমরা গ্রামে প্রকাশ করছি। 51,450 গ্রাম, 51,450 গ্রাম। গ্রামকে আমরা যেহেতু টনে প্রকাশ করবো এই জন্য কেজিতে আমাদেরকে আগে কেজিতে প্রকাশ করতে হবে, কেজিতে নিতে হবে। গ্রামকে নেব আমরা কেজিতে, 1000 দিয়ে ভাগ করে নেব আমরা কেজিতে। 51,450 কেজি। যেহেতু 1000 গ্রাম সমান 1 কেজি, 1000 গ্রাম সমান 1 কেজি, তাহলে 1000 দিয়ে ভাগ করলে যেহেতু ইয়ে যাবে দশমিকেই হবে এটা, তাহলে 1 2 3 1 0 3টা আছে, 1 2 3 ঘরে আগে দশমিক চলে আসবে, মানে বামে 3 ঘর চলে আসবে, দশমিক 51.45 কেজি। তাহলে পেলাম কত? 51.45 কেজি। কেজি এখন টনে নেব, 1000 দিয়ে আবার ভাগ করে 51.45 টন। যেহেতু 1000 কেজি সমান এই, তাহলে শূন্য আছে তিনটা 1 2 3 দশমিক বিন্দু আরও 3 ঘর বামে চলে আসবে। দেখো 1 2, এখানে কোনো সংখ্যা নাই, যেহেতু 3 ঘর আসবে এখানে কোনো সংখ্যা নাই, আমরা শূন্য বসিয়ে আরেকটা ঘর বসাবো। তাহলে হয় দেখো 0 5 1 4 5, এই দশমিক দুইটা ছিল, এই শূন্য দিয়ে আরেক ঘর বাড়িয়ে আমরা 3 ঘর করলাম। এরপর সামনে একটা সাথে শূন্য দিলাম টন। তাহলে হচ্ছে কত? ইফাজের ওজন পেলাম কত? 0.0514৫ টন। উত্তর 0.0514৫ টন। শিক্ষার্থীরা বুঝতে পারছো নিশ্চয়? আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।